আসসালামু আলাইকুম। এইচএসসি ফাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অর্থের সময় মূল্য। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যানুইটির অঙ্ক এবং হচ্ছে সুদের হার নির্ণয় করার যে ম্যাথটা। আমরা আজকে দেখব যশোর বোর্ড 2025 সালে এইচএসসি পরীক্ষায় আসছে এমন একটা ম্যাথ যেখানে আয় বা সুদের হার নির্ণয় করতে বলছে। সামনে এইচএসসি 26 ব্যাচের টেস্ট পরীক্ষা, 27 ব্যাচের হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছে। সো সবার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করছি। প্রশ্নটা এমন ছিল যে জনাব আমিন সাহেব অবসর ভাতা বাবদ প্রাপ্ত 2 লক্ষ টাকা পেলেন। তাহলে আমিন সাহেব অবসর ভাতা হিসাবে 2 লক্ষ টাকা পেলেন। উক্ত টাকা তিনি 5 বছরের জন্য যমুনা ব্যাংক লিমিটেডে জমা রাখলেন, যমুনা ব্যাংকে জমা রাখছেন। যমুনা ব্যাংক লিমিটেড তাকে 3,70,000 টাকা দেওয়ার প্রস্তাব করে। তো এই পর্যন্ত একটা ব্যাংকের ইনফরমেশান ছিল, ব্যাংকটার নাম হচ্ছে যমুনা ব্যাংক। আমাদের এই অঙ্কের গ দাগে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে যমুনা ব্যাংক লিমিটেড এর সুদের হার কত হবে। তো যমুনা ব্যাংক লিমিটেডের সুদের হার কত হবে এটা বের করতে গেলে আমাদেরকে জানতে হবে যে অন্য আদার্স মানগুলা দেওয়া আছে কিনা। তো আমরা একটু দেখি এখান থেকে যে অন্যান্য কি মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রশ্নের মধ্যে যে মানগুলা দেওয়া আছে সেগুলো আসলে কিসের মান। প্রথমটা এই যে মানটা দেওয়া আছে 2 লক্ষ টাকা, এটা এখন ব্যাংকে জমা রাখবেন, তাহলে পিভি 2 লক্ষ টাকা। এই টাকা যখন আমরা 5 বছর ব্যাংকে জমা রাখবো, 5 বছরের জন্য জমা রাখলে ব্যাংক তাকে যে টাকা প্রদান করবে সেই টাকা হবে হচ্ছে 3,70,000 টাকা। তাহলে এখানে 5 বছর এটা হচ্ছে এন এর মান, আর 3,70,000 এই মানটা হচ্ছে ফিউচার ভ্যালু এর মান। ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এই মানগুলো থাকলে আমরা আসলে সুদের হার বা আয়ের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এখানে ছোট হাতের আয়ের মানটাকে বের করতে বলা হচ্ছে। তো এই অঙ্কটা আমরা করি। 3,70,000 হবে ফিউচার ভ্যালু, বর্তমান মূল্য 2 লাখ। ব্যাংকের নাম হচ্ছে যমুনা ব্যাংক। তো যমুনা ব্যাংক লিমিটেডের ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব। সূত্র লিখলাম যে আমরা জানি ভবিষ্যৎ মূল্য, এই সূত্র সবাই জানো, বাট ম্যাথটার মেকানিজমটা দেখলেই অঙ্কটা পরীক্ষায় হলে করতে পারবে। ভবিষ্যৎ মূল্য এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই ফর্মুলা জানে না এমন কোনো শিক্ষার্থী ইন্টারমিডিয়েটে পড়ে না আশা করি, কারণ এগুলো নবম দশম শ্রেণী থেকে সবার আয়ত্ত করা একটা সূত্র, একদম বেসিক সূত্র। ভবিষ্যৎ মূল্য এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা এখানে বলে মানগুলাকে লিখে নিব যে এখানে প্রেজেন্ট ভ্যালু পিভি সমান সমান 2 লক্ষ টাকা, এফভি বা ফিউচার ভ্যালু সমান সমান 3,70,000 টাকা, আর এন সমান সমান 5 বছর। এই কয়টা মান হলেই আমাদের অঙ্কের উত্তর বের হয়ে যাবে। তো এখানে ফিউচার ভ্যালু হচ্ছে 3,70,000। যখন অঙ্কের মাঝে সমান থাকে এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হয়। তো 3,70,000 সমান আমার জমা করা টাকা 2 লাখ, এটা প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস সুদের হার নাই, এটা বের হবে এন এর মান হচ্ছে 5 বছর। এখানে আমি যদি $3,70,000 ছিল, এই 2 লক্ষ সমানের ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, নিয়ে আসলে ভাগ হয়ে যায়, ছিল গুণ হয়ে গেল হচ্ছে ভাগ। এখন ভ্যালু এই পাশে থাকে হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার 5। 3,70,000কে যদি আমি 2 লক্ষ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মান দাঁড়ায় 3,70,000 ভাগ হচ্ছে 2 লক্ষ টাকা সমান 1.85 এই ধরনের একটা মান আসতেছে। তো আমি যদি সমানের এই পাশে যে 5 আছে 5কে এ পাশে নিয়ে চলে আসি তখন 1/5 হয়ে যায়। এই কথাটা মনে রাখতে হবে যে পাওয়ার এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে 1/, হয়ে যায়। এখানে মান ছিল 1 প্লাস আই। তাহলে এখন যে কাজ করব 1/5 1.85 তার পাওয়ার হচ্ছে অ্যান্সার।
সমান এটার ভ্যালু হচ্ছে 1.1309 1.1309 1 প্লাস আই, এই ধরনের একটা মান আসতেছে। তাহলে 1.85 তার পাওয়ার হচ্ছে 1/5 সমান 1.1309। তারপরে আরও ছিল 26, এই ধরনের মান। আমরা এখান থেকে 1কে মাইনাস করে দিব, 1.130926 মাইনাস 1 সমান সমান আই। 1 মাইনাস করে দিলে আয়ের ভ্যালু তাহলে কত হচ্ছে, আই সমান সমান 0.1309। পরের লাইনে লিখলাম অতএব আই সমান সমান 13.09%। উত্তর হচ্ছে 13.09%। আমরা দেখলাম একটা ব্যাংকের সুদের হার 13.09%। প্রশ্নটা ছিল হচ্ছে যমুনা ব্যাংক লিমিটেডের সুদের হার কত। আমরা নির্ণয় করলাম যমুনা ব্যাংক লিমিটেডের সুদের হার 13.09%। এই সেম প্রশ্নের ঘ দাগে বলা ছিল জনাব আমিন সাহেব সুদের হারের ভিত্তিতে কোন ব্যাংকে টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন, তোমার মতামত দাও। তাহলে অন্য ব্যাংকের তথ্যটা পড়ি। রূপালী ব্যাংক লিমিটেডে 8 বছরের জন্য জমা রাখলে সেম টাকা 2 লাখ টাকা যদি রূপালী ব্যাংক লিমিটেডের কাছে জমা রাখা হয়, সেক্ষেত্রে তার টাকার ফিউচার ভ্যালু হবে 5 লাখ টাকা। তাহলে শুধু বছরটা চেঞ্জ হয়ে 8 করে দিব, আর সুদের ভবিষ্যৎ মূল্যটা হবে হচ্ছে 5 লাখ টাকা। সেক্ষেত্রে ম্যাথটা কি হবে, দেখো সেম ম্যাথটাকে আবার করতে হবে। শুধুমাত্র এই জায়গাটা 3,70,000 না দিয়ে 5 লাখ করে দিব, আর এনের মান 5-এর জায়গায় আমরা 8 করে দিয়ে ম্যাথটা ক্যালকুলেট করব। করার পরে আমরা জানি সুদের হার যে ব্যাংকে বেশি পরিমাণে দিয়ে থাকে সেই ব্যাংকেই টাকা জমা রাখা লাভজনক। সো আমাদের এটা 13.09% হয়েছে একটা ব্যাংকের। আরেকটা ব্যাংক ক্যালকুলেট করে আমরা যদি দেখি এটা থেকে আরও বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই ব্যাংকে টাকা রাখার ব্যাপারে পরামর্শ দিব। আর যদি দেখি না সে ব্যাংকে এই 13% অপেক্ষা কম সুদ প্রদান করতেছে, সেক্ষেত্রে আমরা সেই ব্যাংকটাকেই সাজেস্ট করব। মানে যেটাতে বেশি সুদের হার সেইটাতে বিনিয়োগ করা লাভজনক, বিনিয়োগ লাভজনক। যে ব্যাংকের সুদের হার বেশি সেখানে বিনিয়োগ করা লাভজনক। যারা বুঝতে পেরেছো, এই সেম সূত্র দিয়ে যদি আমাদেরকে আয়ের মান বের না করতে বলে এন এর মান বের করতে বলা হয়, সেম সূত্র দিয়ে আমরা করতে পারবো। এই ধরনের একটা অঙ্ক আমি এখানে রাখছি, সেটা একটু খেয়াল করো। এই অঙ্কটাও তোমরা করতে পারবে সেম সূত্র দিয়ে। অঙ্কটা বলা হচ্ছে মিসেস জেরিন একজন চাকুরিজীবী, তিনি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 50,000 টাকা সুরমা ব্যাংকে আমানত হিসাবে জমা করলেন। তাহলে এই যে 50,000 টাকা সে জমা করবে, এটা হচ্ছে তার পিভি। এই টাকাটা কি, পিভি জমা করলেন। ব্যাংক আমানত হিসেবে জমা করলে নির্দিষ্ট সময় পর তার আমানত হয়ে যাবে 80,000 টাকা। তাহলে এই 80,000 টাকা কি, ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু পেলাম, ফিউচার ভ্যালু পেলাম। ব্যাংক সুদ দিবে কত পার্সেন্ট সেটা এখানে বলা ছিল, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। তাহলে এটা ছোট হাতের আয়ের মান। পিভি পেলাম, এফভি পেলাম, আয় পেলাম। এবার দেখি আসলে রিকোয়ারমেন্ট আমাদের কি করতে বলতেছে। মিসেস জেরিন আমানত বা জেরিনের আমানতকৃত অর্থ কত বছরে বা কত বছর পর 80,000 টাকা হবে, কত বছর পর। তাহলে আমাদেরকে এন এর মান কত সেটা আস্ক করছে, জিজ্ঞাসা করা হচ্ছে এন এর মানটা কত। এই ম্যাথটাও আমরা সেম ফর্মুলা বসাই করতে পারবো, কিন্তু অঙ্ক করতে যেয়ে এখানে লগ আনার প্রয়োজন হবে। এই অঙ্কটা দেখতে পারো, সামনে যাদের টেস্ট পরীক্ষা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। 2026 ব্যাচ 27 ব্যাচ অধিকাংশ কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। সো এই ম্যাথটা দেখলে সবাই বেনিফিটেড হবে বলে আমি আশা করি। তাহলে আবার এখানে সূত্র লিখব যে আমরা জানি ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। মানগুলাকে আমি এখানে বলে লিখে নিব যে এখানে পিভি বা বর্তমান মূল্য 50,000 টাকা, এফভি বা ফিউচার ভ্যালু হচ্ছে 80,000 টাকা, সুদের হার আই সমান সমান 10% বা 0.10, এরকম একটা ভ্যালু। আমরা এই মানগুলোকে সব এখানে বসাই দিব।
প্রেজেন্ট ভ্যালু বর্তমানে আমি জমা দিব 50,000 টাকা, বা এই লোক 50,000 টাকা জমা করবেন, ভবিষ্যতে যে সেই টাকা 80,000 হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য 80,000, প্রেজেন্ট ভ্যালু 50,000 ইন্টু 1 প্লাস সুদের হার 0.10 টু দি পাওয়ার n এর মানটা আমাদেরকে এখানে বের করতে হবে। যেখানে মাঝে সমান থাকে অ্যারো চিহ্ন দিয়ে অঙ্ক করতে হয়। অঙ্ক করার প্যাটার্ন সেম, 80,000 ভাগ 50,000 সমান 1.10 টু দি পাওয়ার n। পরবর্তী লাইনে আমি 80,000কে 50,000 দ্বারা ভাগ করলে এটার মান হচ্ছে 1.6, ওই পাশ থেকে n এই পাশে, অথবা আমরা এমন করতে পারি 1.6 সমান 1.10, তার পাওয়ার হচ্ছে n। পরবর্তী লাইনে 1.10 পাওয়ার n সমান 1.6। এখন যে কাজ করতে হবে, nকে পাওয়ার থেকে বেজে আনার জন্য আমাকে উভয় পাশে লগ নিয়ে আসতে হবে। তাহলে লিখলাম লগ 1.10 টু দি পাওয়ার ছিল n সমান লগ 1.6। পরবর্তী লাইনে আমি যে কাজটা করব, n লগ 1.10 সমান লগ 1.6। এই যেখানে আমরা লগকে নিয়ে আসছি, এখানে আমরা একটু নোট দিব যে উভয় পক্ষে, আমরা এখানে একটা নোট দিব যে উভয় পক্ষে লগ দ্বারা গুণ করে, উভয় পক্ষে লগ দ্বারা গুণ করে। পরবর্তী লাইনে যেহেতু আমাকে n এর মান বের করতে বলা হচ্ছে, পরবর্তী লাইনে আমি n কে রেখে লগ 1.6 ভাগ হচ্ছে লগ 1.1, অতএব n সমান। এই লগ কিন্তু লব এবং হরে কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে উত্তর ভুল হয়ে যাবে। অনেকে পুরা অঙ্কটা করে পরবর্তীতে লগ উপর নিচে লব এবং হরে কাটাকাটি করতে যায়, সো তাদের ভুল হয়ে যাবে। এটা n এর মান বের হচ্ছে ক্যালকুলেশন করলে 4.93 বছর। ক্যালকুলেশন কিভাবে করব? সায়েন্টিফিক ক্যালকুলেটরে লগ বাটন আছে, লগ প্রেস করব, আগে লিখব লগ 1.6 দেন ভাগ লগ 1.10, তাহলে উত্তর বের হচ্ছে 4.93 বছর। বলছিল যে কত বছরে 50,000 টাকা 80,000 টাকায় পরিণত হবে, আমরা উত্তর করে দেখলাম 4.93 বছর, প্রায় 5 বছর সময় লাগবে 50,000 টাকাকে 80,000 টাকায় পরিণত হতে। ধন্যবাদ সবাইকে। এই ধরনের অঙ্ক n বা i বের করতে বললে এটা আমরা ফিউচার ভ্যালুর সূত্র দ্বারা করার ট্রাই করব, কারণ ফিউচার ভ্যালুর সূত্রটা বেশি প্লেন সহজ, এখানে মান বসানোটা বেশি ইজি।